এই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও একদম ভালো আছি। আর সময়ের অভাবে আমি ব্লগগুলো ছাড়তে পারছি না, তাই জন্য পুরনো কয়েকটা ভিডিও আমি এখন পোস্ট করতে চলেছি। আর এই ব্লগটা হচ্ছে আমার অষ্টমঙ্গলার ব্লগ। দেখো, সকালে উঠে যার কাজে ব্যস্ত, আর আমিও এইমাত্র স্নান করে এলাম আর ফ্রেশ হয়ে এখন বসেছি হচ্ছে জিনিসপত্রগুলো দেখতে। আর কি কি জিনিস পেয়েছি না পেয়েছি ওগুলো মা গুটিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। তত্ত্বতে যা যা এসেছিলো। তারপরে তো আমরা সকালের টিফিনটা করলাম, মানে ব্রেকফাস্ট করছিলাম। আমি খেলাম মুড়ি আর ও খাচ্ছে মুড়ি আলু ভাজা। আর এইভাবেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর বলে রাখি, আমার ব্লগগুলো একটু দেরি করে আসছে, তার কারণটাও আমি পরে জানাচ্ছি আপনাদের। আর তারপরে তো আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছিলো। আজকে যেহেতু আমরা অষ্টমঙ্গলাতে এসেছিলাম, তো বাড়িতে এক জায়গায় রান্না হয়েছিল, নিচে আমাদের রান্নাবান্না চলছিল। আর রান্নাবান্না হওয়ার সাথে সাথেই মানে সোমকে একেবারে জামাই খাতির শুরু হয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে মানে যখনই মাংস হয় তো সবার আগে টেস্ট করতে দেওয়া হয় আমাদের। তো তাই জন্য ওকে আগে দিল। ও যেহেতু নতুন মেহমান আমাদের, তো ওকেই মাটনটা আগে দেওয়া হলো, যে ও যাতে খেয়ে একটু টেস্ট করে বলে কেমন হয়েছে। তো ও খাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটু দিল, আমি একটু টেস্ট করে নিলাম। তারপরে বসেছিলাম হচ্ছে দিদার একটু কাগজপত্র মানে দেখাশোনা করতে, মানে কি ব্যাপার। আর দিদা একটু পেনশন তুলতে যাওয়ার কথা ছিল, ওটাও একটু লিখে দিলাম। আর কাজের ফাঁকে আর হবে না, তো তাই জন্য আগে থেকে লিখে দিলাম। তারপরে এসেছিল হচ্ছে আমার আরেকজন দিদার বাড়ি, মানে বাপির পিসির বাড়ির লোকেরা এসেছিল। তো কাকিমারা সবাই এসেছে, নিচে এসেছে। বনুকে তো এখানে দেখলাম ছাদে এসেছে, তো ওকে দেখেই আমি নিচে এলাম। এখানে দাদু আর দিদা মিলে, মানে দাদু আর দাদুর বোন মিলে কথা বলছে। আর এদিকে দেখো মিতালি কাকিমা এখানে বসে আছে একা একা চুপচাপ করে। আর ওদিকে যাই, চলো কি হচ্ছে দেখি। আর এদিকে আমাদের রান্নাবান্না হচ্ছে, আওয়াজও আসছে। এরই মাঝখানে দেখো বড় কাকিমা, একে তো কাকিমা আমি বলি না, দিদিভাই বলি, মামনিদি। তো এখানে মাংস টেস্টিংও চলছিল। তার আগে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এক প্লেট। তো লাস্ট পর্যায়ে চলে এসছে। আর এদিকেও কাকিমা রান্নাবান্না করছে, পাঁপড় ভাজছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালাও শুরু হয়ে যাবে। খাওয়া দাওয়ার পালা আমাদের তো চলতেই থাকবে। তার মাঝখানে বলে রাখি, বিকেলে হচ্ছে আমাদের মানে আমার বন্ধুরা সবাই আসবে আমার সঙ্গে দেখা করতে। আর এখানে দেখো মাংস শেষ পর্যায়ে চলছে, আর মা ওদিকে গরম মশলা বাটছে। চলো এবার খাওয়া দাওয়ার পর্যায়ে আসি। এখানে দেখো বাচ্চা পাটিরা সবাই খেতে বসে গেছে, আর কাকিমাদেরও, মানে ছোটো কাকিমা বসেছিল খেতে, আর কাকিমা সার্ভ করছিল, কাকু মা সকলেই ছিল পরিবেশনে। আর মামনিদিকে বললাম বসার কথা, ও বসলো না যেহেতু কাকু আসেনি। তারপরে এদিকে দেখো দিদাও বসেছে খেতে। দিদা মানে মাছ খাচ্ছে, মাটন খায় না। তারপরে তো এবার আমরা বসবো খেতে। আর সোম আর ভাই গেছিলো একটু কাজে, তো ওরা আসতে দেরি করেছিল, ওদের জন্যই লাস্ট বসা। তো এবার আমরা বসবো খেতে। আর ভীষণ খিদে পেয়েছে। আর এদিকে দেখো ওরা ফোন নিয়ে ব্যস্ত। চলো এবার বসে যাই খেতে। আর এদিকে খাওয়ার আগেই ওদের শুরু হয়ে গেছে মাকে নিয়ে টানাটানি। ও তো মাকে না খাইয়ে ছাড়বে না। মা বলছে আমি এখন খাবো না, তুমি কমাও ভাত, এত খাবো না তত খাবো না, এইসবই চলছিল। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু ব্লগটা দেরি করে দিচ্ছি বলে কেউ কিছু মনে করবেন না, আমি আসলে এডিট করার সময় পাচ্ছি না। তো তারপর তো এসেছিল আমার বন্ধু সুদর্শন। তারপরে এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমার বন্ধুরা সবাই চলে এসছে, সুদেষ্ণা, সুমিতা, প্রিয়া। আর আমরা একটু ফটোশ্যুট করছিলাম, রিলস করছিলাম। আর এদিকে সোমকে নিচে দিয়ে দিয়েছি ঘুমোতে, আর ও একটু বিকেলে ঘুমোতে যায়। তো তারপর এদের রঙ্গ ভঙ্গিমাগুলো দেখো, কেমন নাটক এদের। তারপর ছবি টবি তোলার পর আমরা একটুখানি মজা করছিলাম, আর ওদেরকে একটু জল মিষ্টির সামান্য কিছু দিয়েছিলাম। তারপরে তো কথা বলা শেষ করে আমরা মানে আমি একটু ওদেরকে এগিয়ে দিতে যাচ্ছিলাম। আর আমি পাগলের মতো কী বলে যাচ্ছি আমি নিজেও জানি না, আসলে নিজে এতটাই ব্যস্ত। তো ওদেরও যার যার টিউশন থাকে, মানে টিউশন পড়ায়, তো তাই জন্য ওরাও তাড়াতাড়ি চলে যাচ্ছে দেখা টাকা করে। আর যার যার কাজ নিয়েই থাকে। আর আমিও একটা কাজ করছি, তো ওটা আমি পরে রিভিল করব আপনাদের, কি কাজ করছি, কোথায় করছি। তার আগে পর্যন্ত একটু সাসপেন্স থাক। আর ওরা তো চলে গেল। আর এইভাবেই আমার অষ্টমঙ্গলার দিনটা কেটে গেল। আর তারপরে তো আমরা একটু গল্পগুজব করছিলাম রাত্রে। আর এইভাবে আমাদের ব্লগটা শেষ করছি। তো চলো আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আর অনেকদিন পরে ব্লগ দিলাম, আমারও একটু বেশ শান্তি শান্তি ফিল হচ্ছে, অনেকদিন দেওয়া হয়নি ব্লগ।
তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে।